যখন তার নিঃশ্বাস প্রশ্বাস ব্যক্তির জন্য একটা প্রয়োজনীয়, সেই নিঃশ্বাস প্রশ্বাস যদি ওই ব্যক্তির মধ্যে না থাকে, যদিও তার চক্ষু ভালো থাকে, যদিও তার কর্ম ভালো থাকে, যদিও তার হাত ভালো থাকে, তবুও তার কোনো প্রয়োজন নেই। ঠিক অনুরূপভাবে একটা মুসলিম ব্যক্তি যদিও ওই ব্যক্তির সিয়ামের কোনো গড়বড় হয়ে যায়, যদিও সেই ব্যক্তির যাকাতে কোনো গড়বড় হয়ে যায়, যদিও ওই ব্যক্তির হজ্জে কোনো গড়বড় হয়ে যায়, তবে এই বিষয়ে তাকে ধারণা রাখতে হবে, যদি ওই ব্যক্তি সালাত ছেড়ে দেয়, সালাতটা হচ্ছেন শ্বাস ও প্রশ্বাসের মতো, নিঃশ্বাস প্রশ্বাসের মতো। যদি সালাত না থাকে, ও মুসলিম হতে পারে না। শ্বাস যদি চলে যায় হাত থেকে লাভ কি? শ্বাস যদি চলে যায় চোখ থেকে লাভ কি? শ্বাস যদি চলে যায় কর্ম থেকে লাভ কি? ওইভাবে যদি সালাত আদায় না করে সিয়াম থেকে লাভ কি? ওইভাবে সালাত আদায় না করলে যাকাত দিয়ে লাভ কি? ওইভাবে সালাত আদায় না করলে হজ করে লাভ কি? এই يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال النبي صلى الله عليه وسلم في حديث مبارك عن بريدة قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينكم الصلاة فمن تركها فقد كفر. رواه أحمد والنسائي والترمذي وابن ماجه ومسكات. وقال الشاعر باللغة الأردية वह नदी नहीं जिस नदी में पानी नहीं, वह नदी नहीं जिस नदी में पानी नहीं, वह इंसान कामिल नहीं जिसके अंदर खौफ इलाही नहीं. उपस्थित আজকের এই জামে মসজিদের মুসল্লিবৃন্দ, প্রশংসার মস্তক অবনত করছি মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যার একান্ত মেহেরবানিতে বিষয়ভিত্তিক কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার সুযোগ পেয়েছি। তাই আমরা সকলেই এক বাক্যে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম প্রিয় নবী, আখির নবী, মুক্তির একমাত্র দিশারি শেষ নবী, রাহমাতুল আলামিন, সৈয়দুল কওনাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রূহের মাগফিরাত কামনা করছি। আদি পিতা হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যারা তৌহিদের কালিমাকে সর্বোচ্চ করার জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে শহীদ হয়েছেন, তাদের মাগফিরাত কামনা করি। সংক্ষিপ্ত প্রশংসা ও মাগফিরাত কামনার পরেই আজকের আলোচনার বিষয়ের দিকে অগ্রসর হয়। আজকের আলোচ্য বিষয় সালাতবিহীন সিয়াম। সংক্ষিপ্ত এই বিষয়ে কোরআন ও হাদিসের তত্ত্ব ও তত্ত্ববহন কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই, খুশির একটা সংবাদ এটাই যে আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদ কমিটির বর্গ থেকে সকলেই আবার ভালোবাসা জানিয়ে আমাকে ডেকেছে, এজন্য আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সম্মুখে আবারও এলাম। তো আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে সালাতবিহীন সিয়াম, যেটা কিছু গত শুক্রবার বা গত জুমার দিনেই আপনাদের মসজিদের কমিটি বর্গরাই আলোচনা করার জন্য নিবেদন করেছিলেন। তো আলহামদুলিল্লাহ যাই হোক আবার সুযোগ পেয়েছি, সেহেতু ইনশাআল্লাহ আজকে কোরআন ও হাদিস থেকে দলিল ও প্রমাণ সহ আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই, আলোচনার মূল বিষয়ের দিকে যাই, তা হচ্ছে সালাত।
পূর্বে আলোচনায় জুমার দিনে আমি একটি কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে মুসলিম হতে হলে 5টি জিনিস জরুরি। তার মধ্যে একটি সালাত। অন্যান্য ইবাদতের তুলনায় সালাত ভিন্ন ইবাদত। অন্যান্য ইবাদতের তুলনায় সালাত ভিন্ন ইবাদত। সালাতকে অন্যান্য ইবাদতের সাথে সমতুল্য করা যায় না। সুতরাং সালাত এক ভিন্ন ইবাদত। তবে একজন মুসলিম হওয়ার শর্ত সালাত। 5টি শর্তের মধ্যে একটি শর্ত সালাত। আজকের আলোচ্য বিষয় সালাত বিহি সিয়াম। যারা সালাত আদায় করে না, রমাদানের সিয়াম পালন করে। যারা রমাদানের সিয়াম পালন করে কিন্তু সালাত আদায় করে না, আসলে কি তাদের সিয়াম গ্রহণযোগ্য? আসলে কি তাদের রোজা গ্রহণযোগ্য? আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। আজকে যেন লক্ষ্মীডাঙ্গা এই জামে মসজিদের মুসল্লিবৃন্দদেরকে কিছু দিয়ে যেতে পারি। সম্মানিত দিনী ভাই, তো সালাত এমন একটি ইবাদত যা অন্যান্য ইবাদতের সমতুল্য নয়। সুতরাং কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে সেই ব্যক্তির কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। দ্বিতীয় কথা সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নামী সমীচীন করে দেওয়া হয়েছে। চলুন প্রথমে আয়াতের দিকে অগ্রসর হই। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন দেখুন। সূরাতুল মারিয়াম সূরা নম্বর 19 পারা নম্বর 16 আয়াত নম্বর 59 হিফজুল কোরআন। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখালাফা মিন বা'দিন খালফুন আযাউস সালাতি ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কি অবশ্যই এমন এক অপদার্থর দল আসবে। ফাখালাফা মিন বা'দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বপ্রথম সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে খালাফা শব্দ ব্যবহার করলেন। খালাফা শব্দের অর্থের ব্যাপারে আপনাকে পরোক্ষণে বলছি, তার পূর্বে আপনি অর্থ শুনুন কি বলা হয়েছে এই আয়াতে। ফাখালাফা মিন বা'দিন খালফুন, অবশ্যই উত্তম উত্তরসূরিদের পরে এমন খারাপ উত্তরসূরিরা আসবে, এমন এক অপদার্থ লোক আসবে, এমন এক অপদার্থ দল আসবে আযাউস সালাত, যারা নামাজকে নষ্ট করবে, যারা সালাতকে নষ্ট করে ফেলবে। তারপরে ওয়াত্তাবাউশ শাহওয়াতি, এবং তারা তারা শাহওয়াতের অনুকরণ করবে, তারা শাহওয়াতের নিজের ইচ্ছা বাসনার অনুকরণ করবে, নিজের ইচ্ছা এবং মনে যে বাসনা আসবে তার প্রতি তারা তার অনুকরণ করবে, তার মতে তারা চলবে, হালাল ও হারামের কোনো কেয়ার করবে না, কোনো পরোয়া করবে না, কুপ্রবৃত্তির অনুকরণ করবে। সম্মানিত দিনী ভাই, এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তারা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে, অচিরেই তারা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে। অত্র আয়াত দ্বারা স্পষ্ট রূপ বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কি বলছেন দেখুন একটু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে এমন এক অপদার্থর দল আসবে যারা সালাতকে নষ্ট করে ফেলবে, যারা কুপ্রবৃত্তির অনুগত্য করবে, তাদের অনুকরণ করবে, এই সমস্ত দল ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে। এবার আসুন ব্যাখ্যার দিকে। এই আয়াতের সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করা হয়েছে তা হচ্ছে খালাফা। তাফসীর কারক যারা কোরআনের ব্যাখ্যা করেন, তাফসীরবিদ, তেনারা খালাফা শব্দে মানে লামের উপরে জাবার আছে, এজন্য তারা মানে নেই কি উত্তম উত্তরসূরি, উত্তম উত্তরসূরি মানে উত্তম সন্তান সন্ততি, উত্তম একটি দল, পূর্বপুরুষদের একটি উত্তম দল, এই কথা বলা হয়েছে খালাফা দ্বারা। তারপরে যে খালকুন অর্থাৎ লামে জজম বা সাকিন ব্যবহার করা হয়েছে সেই জায়গায় খালফুন শব্দের অর্থ কি? খালফুন শব্দের সেই জায়গায় অর্থ হচ্ছে খারাপ উত্তরসূরি,
খারাপ উত্তরসূরি অর্থাৎ অপদার্থ ঘৃণিত একটি দল আসবে, এই কথা উল্লেখ করা হয়েছে। তো প্রথমত তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি খালাফা শব্দ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাবেঈনদের কথা উল্লেখ করলেন। এই আয়াতের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন 60 বছর পর এমন এক লোকের আবির্ভাব ঘটবে যারা সালাতকে নষ্ট করে ফেলবে, এবং কুপ্রবৃত্তির আনুগত্য করবে। এরাই ক্ষতিগ্রস্তর সম্মুখীন হবে এবং এদের জন্য জাহান্নাম সুনিশ্চিত করে দেওয়া হয়েছে এবং এদেরকে জাহান্নামে নিপতিত করা হবে। সম্মানিত দিনী ভাই, একটু ধ্যান দিন। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াতে এই কথা বললেন। ঠিক অনুরূপভাবে খলিফা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন দেখুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি সালাত নষ্ট করে ফেলে, কোন ব্যক্তি মানে আল্লাহ রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন তিনি খেলাফত অবস্থায় ছিলেন তখন তিনি বলছেন সরকারি সমস্ত কর্মচারীদেরকে তিনি বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি কাজ হচ্ছে সেটা হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা, সালাত আদায় করা। যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে তাহলে ওর মতো হতভাগ্য ব্যক্তি আর দুনিয়াতে কেউ নেই। সম্মানিত দিনী ভাই, ঠিক তদরূপ আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একজন ব্যক্তিকে আমি দেখলাম তিনি মসজিদে সালাত আদায় করছে, মসজিদে সালাত আদায় করা অবস্থায় তার রুকু সঠিকভাবে সে সালাত আদায় করতে পারছে না এবং সিজদাও সঠিকভাবে হচ্ছে না। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে ডেকে বলছেন শোনো। তখন ওই ব্যক্তি হযরতে হুযায়ফার কাছে এসে বললেন কি হয়েছে? তখন হযরতে হুযায়ফা তিনি বলছেন তুমি কত বছর ধরে এভাবে সালাত আদায় করছো? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরে সেই ব্যক্তি বলে 40 বছর ধরে আমি এভাবে সালাত আদায় করি, 40 বছর ধরে আমি এভাবে সালাত আদায় করছি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তোমার একটাও রোজা একটাও সালাত পড়া হয়নি, মরা পর্যন্ত যতদিন পর্যন্ত তুমি এভাবে সালাত আদায় করবে তোমার একটাও সালাত পড়া হয়নি, একটাও তোমার নামাজ পড়া হয়নি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তারপরে বললেন শোনো মনে রাখো এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুসারে যে কথা বলেছে তার বিপরীতে যদি তুমি মারা যাও তাহলে তোমার জন্য জাহান্নাম সুনিশ্চিত করে দেওয়া হয়েছে, তোমাকে জাহান্নাম যেতে হবে। আরে আপনি এবার বুঝুন, একটু চিন্তা ভাবনা করুন। যদি আমরা সঠিকভাবে সালাত আদায় না করতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু সঠিকভাবে যদি না করতে পারি তাহলেও আমরা জাহান্নামে যাব। কিন্তু এই বিষয়টা জানার পরে যদি সঠিকভাবে সালাত আদায় না করি তাহলে আমরা জাহান্নামে যাব যদি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। সিয়াম পালন করা, নামাজ পালন করেও, নামাজ আদায় করেও কোনো ব্যক্তি জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে সঠিকভাবে না আদায় করার কারণে জাহান্নামে যাবে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। সালাত এমন একটি বিষয় যে বিষয়ে আপনার আলোচনা করতে গেলে দীর্ঘক্ষণ সময় লাগবে। আপনি কোথায় হাত বাঁধবেন, কোথায় কি করবেন, কি বলবেন, সমস্ত কিছু যত রকমের হাদিস আছে, নাভির নিচে, নাভির উপরে, বুকে, সমস্ত কিছুর হাদিস রয়েছে। কোনটা জাল আছে, কোনটা যায়িফ আছে, কোনটা সহিহ আছে, সমস্ত কিছু বলা যেত। কিন্তু যেহেতু বিষয় হচ্ছে সালাতবিহীন সিয়াম, সেহেতু আমি ওই দিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যারা শুধুমাত্র সিয়াম পালন করে কিন্তু সালাত আদায় করে না, যারা সিয়াম পালন করে যারা সালাত আদায় করে না তাদের সিয়াম গ্রহণযোগ্য কি যোগ্য না তা উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দিনী ভাই, কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি সিয়াম পালন করি, আল্লাহ রাব্বুল আলামিনের 5টি বিধান রয়েছে তার মধ্যে একটি তো করি, তাহলে আমার হয়তো সওয়াব আসবে। জি না, এটা আপনার ভুল ধারণা, এটা আপনার ভুল চেতনা। আপনি এ ধারণা ও চেতনা থেকে ফিরে আসুন। আপনি যদি মনে করেন যে আমি সিয়াম পালন করি এজন্য আমি জান্নাত চলে যাব, আপনি যদি মনে করেন আমি যাকাত দিই এজন্য আমি জান্নাত চলে যাব, আপনি যদি মনে করেন আমি হজ করি এজন্য আমি হাজী সাহেব এজন্য আমি জান্নাত চলে যাব, জি না। যতক্ষণ পর্যন্ত আপনার সালাত পরিপূর্ণভাবে সঠিকভাবে হবে না ততদিন পর্যন্ত আপনার কোনো আমলই গ্রহণ করা হবে না।
হাদিস আমি কি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1450 বছর আগে, আমাকে কি পাকড়াও করবেন? আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে আনুন, কবর থেকে উঠিয়ে আনুন এবং বলুন আপনি কেন এই বিধান দিয়েছিলেন, কেন আপনি বিধান দিয়েছিলেন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, সঠিকভাবে হতেও পারে নাও পারে। আরে আল্লাহ রাসূল বলছেন সঠিকভাবে আপনাকে করতে হবে, আপনাকে জানতে হবে। উলামায়ে কেরামের কাছে জানেন না ভিন্ন বিষয়, কিন্তু জানতে হবে, এটাই জরুরি জানতে আপনি বাধ্য, আপনাকে জানতেই হবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি ভাষা দিয়ে বোঝাই? যে ব্যক্তিরা সালাত পরিত্যাগ করে তাদের কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, দেখুন সূরা মাউন খুলুন, সূরা নম্বর 107, পারা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 609, হিফজুল কোরআন, আয়াত নম্বর 4 থেকে 5। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য কি? ওয়াল, ধ্বংস, ওই মুসল্লিদের জন্য ধ্বংসত্ব, যারা আল্লাযিনা, যারা হুম আন সালাতিহিম, যারা নিজেদের সালাতের ব্যাপারে সাহুন, কি? অমনোযোগী, যারা সালাতের ব্যাপারে অমনোযোগী, ওই ধরনের মুসল্লিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য ধ্বংসত্ব, তারা ধ্বংস, তারা বরবাদ, তারা ঘৃণিত, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বাক্য বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সম্মানিত দিনী ভাই, তাহলে ওই মুসল্লি যে রমাদানে সিয়াম পালন করে, তার সাথে সালাত আদায় করে 5 ওয়াক্ত, কিন্তু সঠিকভাবে নয়, তার জন্য ধ্বংসত্ব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সাহুন, অমনোযোগী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সাহুন, অমনোযোগী, ভালোভাবে মনোযোগ সহকারে সালাত আদায় করে না, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য ধ্বংসত্ব, ওই মুসল্লিদের জন্য। ওই মুসল্লিরা ধ্বংস, ওদের জন্য ওয়াইল রয়েছে, ওদের জন্য জাহান্নাম রয়েছে, ওদের জন্য জাহান্নাম সমীচীন করে দেওয়া হয়েছে। শুধু এই কথাই নয়, কিসের মাতব্বরি আপনি দেখাচ্ছেন দুনিয়ায়, কিসের পাওয়ার দেখাচ্ছেন আপনি দুনিয়ায়? রব্বে করিম, সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তিনি কি বলছেন দেখুন, সূরা আল মুনাফিকুন, সূরা নম্বর 63, পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 557, আয়াত নম্বর 9। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, হিফজুল কোরআন, সূরা আল মুনাফিকুন খুলে দেখুন, হিফজুল কোরআন, আয়াত নম্বর 9 উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণেরা, হে মুমিনেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল দৌলত যদি আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে রাখে, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের সন্ততি, যদি তোমাদের মাল, যদি তোমাদের সম্পদ আল্লাহর জিকির সালাত থেকে গাফিল রাখে, দূরে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথা বললেন, ওয়া মান ইয়াফআল যালিকা, আর যদি তোমরা দূরে থেকে যাও তোমাদের সন্তানের ভালোবাসায়, তোমাদের মাল দৌলতের ভালোবাসায়, দোকানের বিজনেসে, বিভিন্ন কারবারে যদি তুমি ব্যতিব্যস্ত হয়ে যাও, যদি তুমি তোমার সন্তানের ভালোবাসায় ব্যতিব্যস্ত হয়ে যাও, ভালোবাসতে হবে, এটাই চূড়ান্ত। কিন্তু তাদের এমন ভালোবাসা দিয়েছো যে ভালোবাসা তোমাকে কোরআন ও সেই সুন্নাহ থেকে দূরে রেখেছে, এমন ভালোবাসায় যদি তুমি তোমার সন্তানকে বেঁচে রাখো, শুনে রাখো, তুমি যদি এমন কাজ করে থাকো, ওমাই ইয়াফআল যালিকা, যদি তোমরা এমন কাজ করো যে আল্লাহ এবং আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছো, আল্লাহর জিকির থেকে সরে গেছো, উলাইকা হুমুল খাসিরুন, তাহলে ওই লোকেরাই যারা এ সমস্ত কাজ করবে তারাই ক্ষতিগ্রস্ত। তাহলে আপনি বুঝুন যে ক্ষতিগ্রস্ত কে, সবচেয়ে বড় পথভ্রষ্ট কে, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কে? যে আল্লাহর জিকির, আল্লাহর দিন, আল্লাহর দিন আল ইসলাম, এই ইসলাম থেকে যেই ব্যক্তি দূরে সরে গেছে, এই ইসলাম থেকে যে ব্যক্তি দূরে সরে গেছে, সেই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতিকর। সম্মানিত দিনী ভাই, আল্লাহর জিকির হচ্ছে সালাত, এমন একটি ইবাদত যে যার সাথে অন্যান্য ইবাদতের তুলনা করা যায় না, যার সাথে অন্যান্য ইবাদতের তুলনা করা
যায় না। সলাত এক ভিন্ন ইবাদত, সলাত এক ভিন্ন ইবাদত। কোনো ব্যক্তি যদি সলাত পরিত্যাগ করে, এই আয়াতের টুকরো দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন তোমরা তোমাদের দুনিয়ার মহে পড়ে গেও। মহে মানে দুনিয়ার সন্তান সন্ততি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহে পড়ে গেছো, আল্লাহকে ভুলে গেছো। আল্লাহর যে বিধিবিধান রয়েছে, আল্লাহ যে আদেশ করেছে, তার মধ্যে একটা হচ্ছে সিয়াম, তার মধ্যে আরেকটা হচ্ছে সলাত। এই সলাত থেকে তোমরা দূরে সরে গেছো। শোনো শোনো, তোমাদের মতো উলাইকা হুমুল খাসিরুন ব্যক্তিরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আরেকটা কথা শুনুন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই মহাপ্রলয়ের দিন, যেই দিন কিয়ামত সংঘটিত হবে, সেই দিন সমস্ত ব্যক্তির যখন ফাইসলা কমপ্লিট হয়ে যাবে, তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, যে ব্যক্তি সঠিকভাবে সলাত আদায় করেনি, যে ব্যক্তি সলাত আদায় করেনি, মসজিদে আসতো না, মসজিদের চেহারাও দেখতো না, মসজিদ থেকে দূরে সরে যেত, ওই ব্যক্তির কথা উল্লেখ করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 থেকে 43 হিফজুল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। যখন সেই মহাপ্রলয়ের দিন আল্লাহর রাজত্ব চলবে, আল্লাহর রাজত্ব চলবে, কোন সিয়াসি, কোন রাজনৈতিক ব্যক্তির নেতৃত্ব চলবে না, সেই জায়গায় নেতৃত্ব চলবে, রাজত্ব চলবে মালিকের, রব্বে কারীমের। সেই রব্বে কারীম যখন সারা পৃথিবীর মানুষকে এক প্ল্যাটফর্মে রাখবে, তখন আমি ইমামউদ্দিনকে ডেকে বলবো, ইমামউদ্দিন তুমি এসো, তখন আমার ফায়সালা চলবে, আমার ফায়সালা চলবে, আমার ফায়সালা চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عملي وإن فسدت فسد سائر عملي রাহু সিলসিলা সহিহ হাদিস নাম্বার 5098 উল্লেখিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মহাপ্রলয়ের দিন, কোন দিনের কথা, সেই মহাপ্রলয়ের দিন। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি আয়াত তুলে দেখুন, পবিত্র কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। সেই মহাপ্রলয়ের দিন, সেই মহাপ্রলয়ের দিন, যেই দিন মানুষ তার ভাইকে চিনবে না, যেই দিন মানুষ ভাইকে চিনবে না, যেই দিন বাবা সন্তানকে চিনবে না, মাতা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, সেই দিন বন্ধুত্ব থাকবে না, সেই দিন প্রেমিকা থাকবে না, সেই দিন প্রেমিকা থাকবে না। যতটা ভালোবাসা এই দুনিয়ায় দেখাচ্ছ, সেই দিন আখিরাতে সবকিছুর প্রতিফল তুমি পাবে মনে রেখো যুবক। তবে এ কথা শুনে রাখো, সেই মহাপ্রলয়ের দিনে যার জন্য তুমি জীবন দিয়ে দিচ্ছ, যার জন্য তুমি তোমার জীবনকে বিক্রি করে দিচ্ছ, শুনে রাখো সেই মহাপ্রলয়ের দিন সেই তোমার প্রেমিকা, সেই তোমার ভালোবাসা তোমার সাথে দিবে না। সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নাফস, আমার নাফস, আমার বডি, আমার জীবন, আমার আত্মা বলে সেদিন চিৎকার করবে। সেদিন কারো দিকে তাকাবে না, আপনার বাবাই তাকাবে না। আপনার বাবা এখন আপনার পাশে বসে আছে, দেখুন আপনাকে আঙুল ধরে ছোট বাচ্চাকে আঙুল ধরে নিয়ে এসেছে মসজিদে, দিয়ে বড় করেছে। সেই বাবা আপনার ভালোবাসার দৃষ্টিতে কিয়ামতের মাঠে তাকাবে না, কিয়ামতের মাঠে তাকাবে না। সেই দিন অস্বীকার করবে যে তুমি আমার সন্তান নয়, সেদিন অস্বীকার করবে যে তুমি আমার ভাই নয়, ভাই বলবে। সেই দিন চাচা বলবে তুমি আমার ভাতিজে নয়, সেই দিন তোমাকে বলবে, সেই দিন বলবে তুমি আমার ভাইপো নয়, বা ইত্যাদি অনেক কিছু নিয়ে নাও। সারা পৃথিবীর মানুষ যার সাথে তোমার বেশিরভাগ মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, সারা পৃথিবীর মানুষকে একত্রিত করে নাও। সেই দিন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, একটাই বাক্য, কি বলবে, যে আমার নাফস, আমার নাফস, আমার নাফস, আমার নাফস। সেই মহাপ্রলয়ের দিন, যেই দিন সূর্যের তাপে মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে, মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে, সেই মহাপ্রলয়ের দিন রব্বে কারীম সর্বপ্রথম যে প্রশ্নটি করবেন তা হচ্ছে কি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা। যখন বান্দাকে সর্বপ্রথম কিয়ামতের মাঠে ফায়সালা করার জন্য আপ্যায়ন করা হবে, নিয়ে আসা হবে, কি ইমামউদ্দিন তুমি এসো। ইমামউদ্দিনকে ডাকা হবে, ইমামউদ্দিনকে বলা হবে, কি বলো,
তোমার সলাৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি কিভাবে সলাৎ আদায় করেছিলে। তোমার সলাৎ, তাকে তার সলাতের সমস্ত কিছু দেখানো হবে কি দেখো তুমি এরূপভাবে সলাৎ আদায় করেছিলে, তুমি মুনাফিক রূপে সলাৎ আদায় করেছিলে, তুমি ভালোভাবে সলাৎ আদায় করেছিলে, তুমি যাভাবে সলাৎ আদায় করেছিলে। সারা পৃথিবীর মানুষকে সমস্ত কিছু নিজস্ব চক্ষু দিয়ে তাকাবে, নিজস্ব চক্ষু দিয়ে তার কিছু দেখানো হবে এবং তাকে বলা হবে কি তুমি এসব কিছু করেছিলে। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন ফাইন সালুহা লাহু সাইরু আমালি, যদি ওই ব্যক্তির বা আপনার যদি সালাত সঠিক হয় কিয়ামতের মাঠে, তাহলে আপনার যত রকমের ইবাদত রয়েছে, যদি আপনি একজন মুসল্লি এসছে বা একজন মেহমান এসছে, তাকে আপনি পানির পাত্র দিয়ে আপনি তাকে পানি এগিয়ে দিচ্ছেন কি আপনি উজু করুন, বা বিভিন্ন ধরনের সাহায্য আপনি করেছেন, আপনি মানুষকে ভালোবাসার সাথে আপনি চলাফেরা করেছেন, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করেছেন, পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করেছেন, যদি আপনি সালাত আদায় না করেন সবই বেরোতা কোনো প্রয়োজন নেই, তাহলে তো হিন্দু জান্নাতেই যেত। সালাত আদায় করে না কিসের জন্য? তাহলে তো হিন্দু জান্নাতে যেত, ওর মাকে ভালোবাসে, ও সমাজের সাথে ভালোভাবে মেলামেশা করে, হিন্দু জান্নাতে যেত, মুশরিক ইহুদি জান্নাতে যেত। কিসের জন্য জান্নাতে যায় না? সালাত আদায় করে না, এটাই সালাত আদায় করে না। পৃথিবীর যে কোনো মুসলিম যে কোনো পাতায় থাকুক না কেন, যে কোনো স্থানে থাকুক না কেন, ওই ব্যক্তি যত রকমের ভালো কাজ করে থাকুক না কেন, যদি ওই ব্যক্তি সালাত আদায় না করে, তাহলে কিয়ামতের মাঠে তার কোনো আমলই গ্রহণ করা হবে না। তার মধ্যে সিয়ামও একটা। আপনি যতই সিয়াম পালন করুন না কেন, আপনি পানাহার অনাহারে থাকুন না কেন, আপনি সমস্ত কামনা যৌন বাসনা থেকে বেঁচে থাকুন না কেন, কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে এই ইবাদতের কোনো প্রয়োজন নেই যদি আপনি সালাত আদায় না করেন। আপনার পূর্বেকার সমস্ত গুনাহ, আপনার পূর্বেকার সমস্ত আমলকে নষ্ট করে দেওয়া হবে, আপনার পূর্বেকার সমস্ত আমলকে নষ্ট করে দেওয়া হবে। চলুন হাদিসের দিকে এগিয়ে যায়, তারপরে এক একটা করে আপনাকে মিজাইল ছড়বো, আপনার হাদিস বলবো, আর আপনি বুঝতে পারবেন কিভাবে সালাতের গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মানিত দিনী ভাই, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের এই শেষ টুকরোতে কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বললেন? ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত সাইরু আমালি। যদি ওই ব্যক্তি, অর্থাৎ ভেবে নিন আপনাকে কিয়ামতের মাঠে উঠানো হয়েছে, আপনি ভাবুন কি আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড় করানো হয়েছে এবং আপনার সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো এবং আপনার সালাত সঠিক হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইন সালুহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদা সাইরু আমালি। যদি ওই ব্যক্তির সালাত সঠিক না হয়, ওই ব্যক্তির যদি সালাত সঠিক না হয়, তাহলে তার সমস্ত আমল সালাত হবে, তার সমস্ত কিছু আমল সঠিক হবে না, গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে সমস্ত কিছু বিনষ্ট হয়ে যাবে, সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। তা যদি আপনি সিয়াম পালন করে থাকেন তাও নষ্ট, তা যদি আপনি হাজ করে থাকেন তাও নষ্ট, তা যদি আপনি যাকাত করে থাকেন তাও নষ্ট। কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে যদি আপনি সালাত আদায় না করেন। সালাত আদায় না করলে পৃথিবীর যত রকমের ইবাদত রয়েছে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। সালাত এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত। এ বাক্য জেনে নিন, লক্ষ্মীডাঙ্গাবাসী এ বাক্য জেনে নিন, পৃথিবীর বুকে সবচেয়ে বড় যে বেঈমান, সবচেয়ে বড় যে অপদার্থ, সবচেয়ে বড় যে ক্রিমিনাল, সবচেয়ে বড় যে ক্রিমিনাল, সবচেয়ে বড় যে অপরাধী, সে হচ্ছে বেনামাজি, সে হচ্ছে সালাত ত্যাগকারী। এর মতো অপরাধী দুনিয়াতে আর কেউ নেই, এর মতো অপরাধী আর দুনিয়াতে কেউ নেই। কারণ মুসলিম হওয়ার পরে এবার কিভাবে সালাত ছেড়ে থাকতে পারে? মুসলিম হওয়ার পরে কিভাবে সালাত ছেড়ে থাকতে পারে? আপনাকে বলি, শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ, শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ, শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ। কিন্তু আপনি এই বাক্য জেনে নিন, যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে সেও শিরক করে। কি দিয়ে আপনাকে বোঝায়? শিরক করে মানে কি? সে ক্ষমতা দেখায়, আমার রব আছে, ঠিক আছে, আমার রব তোমাকে আদেশ করেছে তুমি সালাত আদায় করো। ও ক্ষমতা দেখায় যে আমি সালাত আদায় করবো না। তুমি সালাত আদায় করো না এর মানে তোমার ক্ষমতা আছে। তুমি ক্ষমতা দেখাও, তোমার সার্টিফিকেট আছে যে তুমি মারা যাবে না। তুমি সার্টিফিকেট দেখাও, তুমি লিখে দিতে পারবে যে তুমি মারা যাবে না, এই জন্যই না তুমি সালাত আদায় করো না। তুমি বলতে চাও যে আমিও আল্লাহর সমতুল্য, নাউযুবিল্লাহ মিন যালিক, তুমিও বলতে চাও এটা, কিন্তু তুমি মুখ দিয়েও প্রকাশ করছো না, কিন্তু তোমার আচরণ দিয়ে এটাই প্রকাশ পাচ্ছি। তাহলে তুমি কিভাবে বলতে পারো হে যুবক যে তুমি জান্নাতে যাবে? তুমি আল্লাহর সাথে শিরক করো। পৃথিবীর সবচেয়ে বড় জুলম, পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক, আর সবচেয়ে বড় ক্রিমিনাল বা অপরাধী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সালাত ছেড়ে
সিয়াম পালন, রমাদানে সিয়ামে মসজিদ ভর্তি, আলহামদুলিল্লাহ। রমাদান পালিয়ে যাবে, সিয়াম চলে যাবে, তখন সব মসজিদ খালি। প্রত্যেকটা মসজিদের অবস্থা একই। মুসলিম উম্মার এমন করুন হাল হয়ে গেছে, অবস্থায় এটাই হয়ে গেছে। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। মুসলিম উম্মার উপর থেকে, ইসরায়েল থেকে, বিভিন্ন ধর্মের অবলম্বনের কাছ থেকে আযাব আসবে না, তার কোথা থেকে আসবে? বিভিন্ন বেধর্মী এবং অপদার্থর কাছ থেকে মুসলিম উম্মার উপর এভাবে নিপীড়ন এবং অত্যাচার আসতেই থাকবে যখন তারা মুত্তাহিদ হয়ে থাকবে না, যখন তারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকবে না, ততদিন পর্যন্ত তাদের উপর থেকে গজব নেমে আসবে। উপর থেকে মানে বিভিন্ন মুলক থেকে, বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন এলাকা থেকে তাদের উপর জুলম আসবে, বা বিভিন্ন জায়গা থেকে তাদের উপর অত্যাচার আসবে। সম্মানিত দিন ভাই, আমার বোঝানোর কথা এটাই যে আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আপনার কোনো ইবাদত গ্রহণ করা যাবে না। তাও যদি সিয়াম হয়, সিয়াম মানে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে থাকা এবং কি সমস্ত যৌবনের কামনা বাসনা থেকে বেঁচে থাকা, বিরত থাকা, এ সমস্ত কিছুর নাম হচ্ছে সিয়াম। তাহলে সিয়াম, আপনি এ সমস্ত কিছু যদি আপনি বেঁচে থাকেন, সুবে সাদিক থেকে যদি আপনি খাদ্য না খান, আপনি যদি খাবার না খেয়ে থাকেন, আপনি যদি অনাহারে থাকেন, তাহলে শুনুন, তাহলে আপনার এই অনাহার বৃথা হবে যতক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করবেন না। সালাত আদায় করান যদি আপনি না করেন তাহলে আপনার ইবাদত কবুলই হবে না। আপনি কিসের দেখাচ্ছেন? আজ হাদিস আপনার সামনে প্রকাশ করছি, যেহেতু সময় চলে যাচ্ছে আমি আর অতিরিক্ত আলোচনা করব না, তবে আপনাকে কয়েকটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। সম্মানিত দিনী ভাই, তাহলে আপনি দেখলেন আমি যে আয়াতের তাফসীর করতে গিয়ে একটি হাদিস টেনেছিলাম, সে আয়াতটি কি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যেই মহাপ্রলয়ের দিন ফেরেশতারা ওই ব্যক্তি যেই বেনামাজি তার কলারটা ধরে টেনে ছেঁচড়িয়ে তাকে নিয়ে আসা হবে এবং তাকে সাকার নামক জাহান্নামের দরওয়াজায় রাখা হবে এবং ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, তুমি কেন এই সাকার নামক জাহান্নামে এসেছো? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওই ব্যক্তি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে সালাত আদায় করিনি, মিসকিনদের খাবার খাওয়াইনি, মানুষদের সহযোগিতা করিনি, মানুষদের ভালোবাসার সাথে চলিনি। পৃথিবীতে সর্বপ্রথম যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওটা বললেন কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি পৃথিবীতে মুসল্লি ছিলাম না। ওই ব্যক্তি বলবে কি, আমি সালাত আদায় করিনি, এজন্য আমাকে সাকারে আসতে হয়েছে, জাহান্নামে আসতে হয়েছে। আপনি বলুন, আপনি সালাত আদায় না করে আপনি কিভাবে জান্নাতের আশা করেন? নাউজুবিল্লাহ। আমি একটি কথা বলি, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কি বেঈমান? একজন নামাজ পড়বে, আরেকজন নামাজ পড়বে না, তাকে জান্নাতে দিয়ে দেবে। ও আশা বলছে আমার হৃদয় ঠিক আছে, আমার হৃদয় ঠিক আছে। আরে হৃদয় তোমার কিভাবে ঠিক থাকবে? তুমি যদি সালাতি আদায় না করো, তুমি পাগল, ইসলামকে পাগল পেয়েছো এবং তুমি তোমার বাবার মর্জি, তুমি তোমার বাবার সম্পদ পেয়েছো জান্নাতকে, তুমি তোমার বাবার সম্পদ পেয়েছো জান্নাতকে, যখন মন চাইবে তখন যাবে। দুনিয়াতে তুমি সুদ খাবে, ঘুষ খাবে, তোমার বাবার সম্পত্তি আছে, ভক্ষণ করো, কিন্তু তুমি যখন আখিরাতে যাবে ওটা তোমার বাবার সম্পদ নয়। আল্লাহর বিধান অনুযায়ী ওই সম্পদের অধিকারী ওই ব্যক্তি হবে যে ব্যক্তি আল্লাহর বিধানের অনুসারে কর্মকাজ করবে। ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ওই সম্পদের অধিকার রাখতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি বান্দা এবং মুশরিক এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। হাদিস মুসলিম মিসকাত, হাদিস নাম্বার 569, হাদিস নাম্বার 569 মুসলিম মিসকাত বলছে, ওই ব্যক্তি, যে ব্যক্তি বান্দা এবং কাফির ও মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। সালাত না পড়লে সে কাফের, সুতরাং সে কাফের, সে জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার আশা ও যে সালাত আদায় করে না, ওকে জান্নাতের আশায় ছেড়ে দিবে। জান্নাত হবে না সালাতবিহীন জান্নাত হবে না, কোনো দিনই জান্নাত হতে পারে না সালাতবিহীন। যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে আর সিয়াম পালন না করে, কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে আর সিয়াম পালন না করে, তবুও তাকে জাহান্নামে যেতে হবে, কারণ আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ। তবে একটা পয়েন্ট এই জায়গায় উঠে আসতে পারে, ফরজ সালাতের কারণে সালাত যদি আদায় করে কিন্তু সঙ্গত কারণে যদি সিয়াম পালন না করতে পারে, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি সালাতবিহীন মনে করে কি আমি জান্নাতে যাবো, ওর ধারণা ভুল, ওর চেতনা ভুল। সালাতবিহীন জান্নাতে যেতে পারে না, আরেকটা হাদিস, সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
কি যেই ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, ফাকাদ হাবিতা আমালুহু, তার পূর্বেকার সমস্ত আমল নষ্ট হয়ে গেল। কত যুবক আছে, কত বৃদ্ধ বাবা আছে যে আসরের সালাত বলে তাদের কেয়ারই হয় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় আসরের সালাতকে, মধ্যবর্তী সালাতকে খুব গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন এই সমস্ত গুরুত্বপূর্ণ সালাতের খুব ফজিলাত রয়েছে। আসর এবং ফজরের সালাতকে উল্লেখ করে বলা হয়েছে। সম্মানিত দিনী ভাই, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল সেই ব্যক্তির পূর্বেকার সমস্ত আমলকে নষ্ট করে দেওয়া হলো, ভালো আমল, খায়রে আমল, সমস্ত আমলকে নষ্ট করে দেওয়া হলো। সর্বশেষে একটি বাক্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমিন। সম্মানিত দিনী ভাই, শেষে বলেছিলাম যে একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। সেটা হচ্ছে যে একজন মুসলিম হওয়ার জন্য 5টি জিনিস শর্ত, যেমন হচ্ছে কালেমা শাহাদাত, সালাত, সিয়াম এবং যাকাত ও হজ। এই উদাহরণটি আমি আপনাকে পেশ করতে চাই বা আপনার সম্মুখে প্রকাশ করতে চাই। সেটা হচ্ছে যে একটা বডির জন্য অনেক কিছু প্রয়োজন হয়। হাত হয়, কান হয়, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো কান দিয়েছে, দুটো চোখ দিয়েছে এবং নাক দিয়েছে, মুখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, ইত্যাদি অনেক কিছু দিয়েছে। তার সাথে সাথে নিঃশ্বাস প্রশ্বাস দিয়েছে। এই সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। কিন্তু বডির জন্য সবচেয়ে প্রয়োজন কি? যদি কোনো ব্যক্তির হাত কেটে যায় বা চোখ নষ্ট হয়ে যায়, অন্ধ হয়ে যায়, হাত কাটা প্রতিবন্ধী হয়ে যায়, আর কোনো ব্যক্তি যদি অন্ধ হয়ে যায়, আর কোনো ব্যক্তি যদি বধির হয়ে যায়, যদি শুনতে না পায়, তাহলে আপনি বলুন ওই ব্যক্তি কি বেঁচে থাকে কি থাকে না? অনেক লোক থাকে যার হাত কাটা, যে বধির, যে অন্ধ, বেঁচে থাকে কি থাকে না? থাকে। কিন্তু কথা হচ্ছে যখন তার নিঃশ্বাস প্রশ্বাস ব্যক্তির জন্য একটা প্রয়োজনীয়, সেই নিঃশ্বাস প্রশ্বাস যদি ওই ব্যক্তির মধ্যে না থাকে, যদিও তার চক্ষু ভালো থাকে, যদিও তার কর্ম ভালো থাকে, যদিও তার হাত ভালো থাকে, তবুও তার কোনো প্রয়োজন নেই। ঠিক অনুরূপভাবে একটা মুসলিম ব্যক্তি যদিও এই ব্যক্তির সিয়ামের কোনো গড়বড় হয়ে যায়, যদিও সেই ব্যক্তির যাকাতে কোনো গড়বড় হয়ে যায়, যদিও ওই ব্যক্তির হজ্জে কোনো গড়বড় হয়ে যায়, তবে এই বিষয়ে তাকে ধারণা রাখতে হবে, যদি ওই ব্যক্তি সালাত ছেড়ে দেয়, সালাতটা হচ্ছে শ্বাস ও প্রশ্বাসের মতো, নিঃশ্বাস প্রশ্বাসের মতো। যদি সালাত না থাকে, ও মুসলিম হতে পারে না। শ্বাস যদি চলে যায় হাত থেকে লাভ কি? শ্বাস যদি চলে যায় চোখ থেকে লাভ কি? শ্বাস যদি চলে যায় কর্ম থেকে লাভ কি? ওইভাবে যদি সালাত আদায় না করে সিয়াম থেকে লাভ কি? ওইভাবে সালাত আদায় না করলে যাকাত দিয়ে লাভ কি? ওইভাবে সালাত আদায় না করলে হজ করে লাভ কি? এই কথা বলে আমি আমার আজকের বক্তব্য এই জায়গায় শেষ করছি। ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ব্যক্তিকে সঠিকভাবে সালাত এবং সিয়াম, তোমার দ্বীন ধর্মকে মানার তৌফিক দান করুন, আমিন। ইয়া রাব্বুল আলামিন অবশেষে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন তোমার কাছে অহরহ রহমতের ভান্ডার রয়েছে। আমরা অনেক পাপী তাপী বান্দা, তোমার রহমতের ভান্ডার দিয়ে আমাদেরকে হেদায়েত দিয়ে তোমার দিকে টেনে নাও এবং তোমার জান্নাতি তালিকায় যে জান্নাতি তালিকা আছে আমাদের প্রত্যেক ব্যক্তির নামকে লিপিবদ্ধ করে দিন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।